সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব ফিজিক্স 1 এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়টি হলো তৃতীয় অধ্যায়, গতি ও গতির সমীকরণ। তো গতি ও গতির সমীকরণ অধ্যায় হতে দুইটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পড়ব। এই দুইটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। প্রথমে আমি আলোচনা করব s = ut + ½ at²। প্রথমে লিখতে হবে প্রচলিত অর্থ, অর্থাৎ এখানে যা যা আছে তাদের যে নাম, সেই নামগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। জানি ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে সুষম ত্বরণ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, টি হচ্ছে সময়। তো আমরা জানি টি সময় অতিক্রান্ত দূরত্ব, বেগ গুণ সময়। তাহলে আমরা এখানে লিখবো গড় বেগ গুণ সময়। যে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটি বেগ প্রচলিত আছে, একটি বেগ হচ্ছে আদিবেগ, অপর আরেকটি বেগ হচ্ছে শেষ বেগ। গড় বেগ হচ্ছে ইউ প্লাস বি, গড় হচ্ছে আমরা জানি দুই বেগ থাকবে, যাকে 2 দ্বারা আমরা ভাগ করবো সেটি হলো গড় বেগ। আমরা এস = লিখতে পারি ইউ প্লাস বি/2 ইন্টু টি। এখানে যেটি নির্ণয় করতে হবে সেটা হলো s = ut + ½ at²। অতিক্রান্ত দূরত্বের মধ্যে যেহেতু শেষ বেগ নেই, আমাদেরকে এখানে শেষ বেগের মান বসাতে পারবো না। বি এর মানটি নির্ণয় করতে পারবো আমরা ত্বরণের সূত্র থেকে, কারণ ত্বরণের সূত্র আমরা জানি a = b - u/t। এক্ষেত্রে আমরা পাবো at, আর এখানে আছে b - u। তাহলে খুব সহজে আমরা b এর মান নির্ণয় করতে পারি। তাহলে b = হচ্ছে u + at। তাহলে যেখানে b দেওয়া আছে সেখানে আমরা u + at বসাবো। তাহলে 1 নং সমীকরণে b এর মান যদি আমরা বসাই প্লাস at আর /2 ইন্টু টি। এখানে ইউ আর ইউ যোগ করলে হবে 2u, আর এখানে আছে at, নিচে থাকলো 2, আর এখানে থাকলো টি। এখন 2টা যদি আমরা দুই ভাগে বিভক্ত করি, অর্থাৎ 2u/2 at/2, এখানে 2 এবং 2 বাদ যাবে, এখানে থাকবে u। টিটা যেহেতু উভয় পক্ষে গুণ করতে পারবো আমরা, সেজন্য আমরা ইউর সাথে টিটা গুণ করলাম। at/2 দেওয়া আছে, সেটিকে আমরা যদি আলাদা করি তাহলে হাফ at দেওয়া আছে, টি এর সাথে যদি আমরা টিটা গুণ করি তাহলে এখানে পাবো আমরা t²। এভাবে আমরা খুব সহজে s = ut + ½ at² প্রমাণ করতে পারি। এখন আমরা করব b² = u² + 2as। একইভাবে আমরা এটাও প্রচলিত অর্থ লিখবো। এখানে যা দেওয়া আছে, এখানে v দেওয়া আছে, u দেওয়া আছে, a দেওয়া আছে, s দেওয়া আছে, কিন্তু এখানে কি দেওয়া নেই। আদিবেগ হচ্ছে u, a হচ্ছে সুষম ত্বরণ, s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, b হচ্ছে শেষ বেগ। আমরা জানি টি সময় অতিক্রান্ত দূরত্ব, একইভাবে লিখলাম। এখানে যেহেতু টি রয়ে গেছে, তাহলে আমরা টিটাকে যদি বের করতে যাই তাহলে আমাদেরকে টি এর মান নির্ণয় করতে হবে। টি এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে যেতে হবে ত্বরণের সূত্রে, কারণ ত্বরণের সূত্রে এখানে দেওয়া আছে স্পষ্টভাবে a = b - u/t। তাহলে আমরা যদি টি এর মান নির্ণয় করতে যাই তাহলে এর পরিবর্তে আমরা টি বসাবো। এখানে আমরা টি বসালাম, আর এখানে আছে b - u/a। টি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, t 2as = b² - u² প্রমাণ করে ফেলতে পারি। এতটুকু। আগামী ভিডিওতে আমি নতুন আরেকটি নিয়ে আলোচনা করব।